ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরজাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচাইতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই। আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তুই এগুলা কেন করতেছিস? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে? হ্যাঁ, সিকিউরিটি কল দেস, ইলেট ফোর্স কল দেস, জানোয়ার মহিলা কোথাকার। হ্যাঁ, কি করি বল? তুই কি করি বল? কি করি বল? কি করি বল? তুই কি করি? তোর বাসায় কিভাবে আসছি বল? বল কিভাবে আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কেন ছুস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না মামলা তুলবি না তুই কস? তোরে না মামলা তুলবি না তুই? বলেছি আমি। আমারে কস? আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার? এই জন্য তো দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই। জানোয়ার কোথাকার? আসছো কেন? তোমার সাথে আমার কোনো সম্পর্ক স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার, জানোয়ারের বাচ্চা কোথাকার? তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? স্টুপিডের বাচ্চা। কিছু হয়নি আম্মু, কিছু হয়নি আম্মু, আম্মু তুমি যাও, কিছুই হয়নি, কিছুই হয়নি। কেন দিবি তুই? কেন করবি আমার সাথে খেলাবেলা? মামলা করে আবার একটা খেলা করতেছিস। মামলা উঠাবি আবার উঠাবি না, উঠাবি না, কেন করতেছিস তুই আমার সাথে খেলা? লাইলা বলতেছি মামুন আসছে আমার বাসায় মারামারি এগুলো করতেছে। আপনারা আসেন তো 465 থেকে লাইলা বলতেছি তাড়াতাড়ি আপনি ইয়ে পাঠান 465। এই যে ওর বাসায় নাকি মারামারি করতেছি। মামুন আসছে, মামুন এসে এখানে মারামারি করতেছে, তাড়াতাড়ি আসেন 465-তে আসেন ভাই। মরে গিয়ে আসেন না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরজাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচাইতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই। আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তুই এগুলা কেন করতেছিস? আমার বাসায় কি করো তুমি? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। আমি কেন আনবো? তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে? হ্যাঁ, সিকিউরিটি কল দেস, ইলেট ফোর্স কল দেস, জানোয়ার মহিলা কোথাকার। আমার বাসায় তুমি কি করো? হ্যাঁ, কি করি বল? তুই কি করি বল? কি করি বল? কি করি বল? তুই কি করি? তোর বাসায় কিভাবে আসছি বল? কি করো তুমি আমার বাসায়? বল কিভাবে আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কেন ছুস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস? তোরে না চুদলে মামলা তুলবি না তুই? বলেছি আমি। আমারে কস? আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার? এই জন্য তোর বাসায় আমারে, এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট কয়। তুমি আসছো, তুমি ছেলে প্রস্টিটিউট জানোয়ার। মোবাইলে তুমি। আমার কেন জানি আজকে মনে হচ্ছিল আমি সুইসাইড অ্যাটেম্প করি। আমি হচ্ছে ওর পুতুল, ও আমার যেমন নাচাতেছে সেমনি নাচতেছি। এই যে লাইফটা লিড করতেছি এটা আসলে লাইফ না, লাইফটা একদম ডাল হয়ে গেছে, শেষ করে দিছে আমাকে। আমার নামে 5টা মামলা করছে। ওর কথা মতো চলতে হবে, না হলে মামলাগুলো উইথড্র করবে না। টিভি হারুন সাহেবের সাথে তার খুব ভালো সম্পর্ক। আমাকে আজকেও হুমকি দিছে যে তোরে মামলা দিয়ে কিছু করবো না, কিন্তু ডিরেক্ট কিছু করবো, মামলা ছাড়া অনেক কিছু আছে করার, এইভাবে বলতেছে, আমাকে থ্রেট করতেছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছি, তো আসার পর এখন হুট করে ওর মুড সুইং করছে। ও হচ্ছে যে মামলা তুলবে না, ওর ইচ্ছা। কারণ আমি আমার মন মতো ঘোরাফেরা করি কেন, আমি মেয়েদের সাথে ঘুরি কেন, মেয়েদের সাথে মেয়ে ফ্রেন্ড আছে কেন, ভিডিও করি কেন, এইখানে যাই কেন, সেখানে যাই কেন, এটা করি কেন, সেটা করি কেন, সব কিছু নিয়েই ওর অনেক অভিযোগ। এখন অভিযোগের আমি বলতেছি ঠিক আছে, তোমার আমার সাথে ভালো না লাগলে, আমি তো তোমার সাথে এখন রিলেশনে নাই, তোমার সাথে তো কোনো ধরনের কমিটমেন্টে এখন আমি নাই। তোমার সাথে আমার রিলেশন শেষ হয়েছে, ব্রেক হয়েছে, আরো 1-1.5 বছর হয়ে যাচ্ছে অলরেডি। তুমি তারপর আমাকে জেলে পাঠাইলা তোমার ক্ষমতার জোরে, না হলে তো এমনি এমনি আর জেলে পাঠানো যায় না। ডিবি হারুন সাহেবের সাথে তার খুব ভালো সম্পর্ক। এই আমাকে আজকেও হুমকি দিছে যে তোরে মামলা দিয়ে কিছু করবো না, কিন্তু ডিরেক্ট কিছু করবো,
মামলা ছাড়াও অনেক কিছু আছে করার, এইভাবে বলতেছে, আমাকে থ্রেট করতেছে। আমি কি করবি, আমাকে মেরে ফেলবি? মেরে ফেললে তো আরও ভালো, কারণ এই যে লাইফটা লিড করতেছে এটা আসলে লাইফ না, লাইফটা একদম ডাল হয়ে গেছে, শেষ করে দিছে আমাকে। আমি হচ্ছে ওর পুতুল, ও আমার যেমন নাচাতেছে সেমনি নাচতেছি, নাচতে হবে, কারণ আমি বাধ্য, আমি বাংলাদেশের নাগরিক, এখানে থাকতে হবে, আমার বাঁচতে হবে, আইনকে সম্মান জানাই। আমার নামে পাঁচটা মামলা করছে ও। ওর কথা মতো চলতে হবে, না হলে মামলাগুলো উইথড্র করবে না ও। এখন আমি তো ওর সাথে আর রিলেশনে যাব না, কারণ ও আমার কাছে চারটা বছর লুকাইছে। ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা রিলেশন ছিল ওর সাথে আমার। প্রথম 1 বছর ওর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, তারপর আস্তে আস্তে ওর কেয়ারনেস, ওর ভালোবাসা দেখে উইক হইলাম ওর প্রতি, একটু উইক হয়ে ওর সাথে একটু ভালো একটা সম্পর্ক হইলো, ভালো একটা বন্ডিং হলো একটা। এই বন্ডিংটাকেও একদম নষ্ট করে দিল, এক নিমিষে শেষ করে দিল, সব কিচ্ছু রাখলো না। ও কি করলো, আমার নামে মামলা করে দিল। ও আমাকে, হ্যাঁ, ও আমাকে 5টা মামলা করছে। একটা হচ্ছে ধর্ষণ মামলা, আরেকটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার মামলা, আরেকটা হচ্ছে মানহানি মামলা, আরও 2টা মামলা করছে, যেটা হচ্ছে যে 2টা মামলার এগেনস্টে হুমকির মামলা। আমি নাকি ওরে হুমকি দিছি যে মামলা তুলে ফেল। আমি কিভাবে হুমকি দেবো ভাই? আমি ভাই গরিব ঘরের সন্তান ভাই, আমার অত অডালা টাকা পয়সা নাই, বা আমার ব্যাকগ্রাউন্ড অত স্ট্রং না। আমার ব্যাকগ্রাউন্ড, আমার ফুপিরা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ডিফেন্সে তো আমার ওরকম স্ট্রং নাই। আমার ফুপিরা, আমার ফ্যামিলি সবাই সচ্ছল ছিল, সবসময় সচ্ছল। আমরা একটু ক্রাইসিসের মধ্যে গেছি, কারণ আমার বাবা অনেক টাকা লস করছে জীবনে, বিদেশে যে বন্ধুকে বিশ্বাস করে আমার বাবা অনেক ভুল করছে, কারণ আমার বাবার বন্ধু আমার বাবার সব টাকা পয়সা নিয়ে পালাই গেছে। তারপর আমরা অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি। দেন আমি যখন আবার 18 সাল থেকে ইনকাম করা শুরু করলাম, তখন থেকে আবার ফ্যামিলি রান করলাম, সুন্দর করলাম, আবার সবকিছু গুছালাম, নতুন করে ফ্যামিলি সাজালাম, সংসার সাজালাম। আমার বাবা মার সংসার, আমার সংসার, এটাই আমার বড় একটা বিষয়। আমার বাবা মার জন্য আমি যত স্ট্রাগল করি, আমি চাই আমার বাবা মা অনেক সুন্দর থাকুক, আমার ভাইয়েরা বোনেরা সবাই ভালো থাকুক। আমার মনে হচ্ছে যে আমি সুইসাইড করি, এক কথায় আমি লায়লার বাসায় যাওয়া হয়, ও যখন যাইতে বলে, ওর যখন যাইতে বলে তখনই যাইতে হয়, না হলে অনেক সিন ক্রিয়েট করে, ঝগড়াঝাটি করে। সুইসাইড করি, নয়তো বা এই বাংলাদেশ ছেড়ে চলে যাই, বা কিচ্ছু গুম হয়ে যায় আমি, না হলে তো আমি জীবনযাপন করতে পারতেছি না, আমার তো বাঁচতে দিতেছে না, আমি তো বাঁচতে পারতেছি না। ওর বাবা আর্মিতে, ওর হাজবেন্ড আর্মিতে, ওর বয়ফ্রেন্ড আর্মিতে, ওর যত ফ্রেন্ডসরা আছে, ডিজে আফাই, এটা ওইটা সেটা, তারপর আপনার বড় বড় কর্মকর্তা যারা আছে, ডিবি হারুন সাহেব আছে, তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক, সবার সাথে তার সুমধুর সম্পর্ক। আমি তো আর অত ভালো লবিং নাই, আমার অত কিছু নাই, আমি অত মাথায় আমার অত খেলা না, আমার যতটুকু যখন প্রয়োজন পড়ে ততটুকু আমি তখন করি। আমার যদি তখন ক্ষুধা লাগে আমি ভাত খাই, এছাড়া আমি ভাত রেডি করে রাখি না। আর ও আগে থেকে সবকিছু রেডি করে রাখে, ওর ক্ষুধা লাগবে, পিপাস লাগবে, সবকিছু রেডি করে রাখে। এটা কথার কথা বললাম, ভাতের জন্য না কথাটা। সো ও ওর দিক থেকে সব সময় রাইট থাকে। আমি যে কি করবো আমি বুঝতেছি না। বাংলাদেশে আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি আমাকে হেল্প না করেন, আমি হয়তো বা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, নয়তো বাঁচতে পারবো না। আমার কোনো দিক দেখছি না, আমি আমার সব দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি আমার মতন বাঁচি। ভাই তুমি আমাকে এই মামলা টামলা এটা ওইটা সে দিয়ে হুমকি টুমকি, আমার ভিডিও নিয়ে, আমার পিকচার নিয়ে ব্ল্যাকমেল করে, এগুলো তো ঠিক হচ্ছে না। এটা তো আমার তো জীবন আছে। আমার আজকে এতটা খারাপ লাগতেছে, আমার মনে এমন লাগতেছে, আমি খুব আক্ষেপ থেকে আজকে লাইভটা করছি, বকাবাজি করছি, যাই করছি। এই জন্য সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত মিসবিহেভ করছি লাইভে এসে। আসলে হেদায়েত জ্ঞান ছিল না, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, এতটা ট্র্যাপে পড়ে আছি, আমি কি করবো আমি বুঝতেছি না। আমার জীবন, আমিও তো একটা মানুষ, আমার তো মাত্র জীবনটা শুরু হচ্ছে। আমি যখন ওর সাথে পরিচয় হই তখন আমি 18+ না, আমি 18-, তখন আমি 18 বছরের আগে ওর সাথে সম্পর্ক, আমার পরিচয়, আমার একটা ভালো একটা সুমধুর সম্পর্ক ছিল ওর সাথে। কিন্তু ও আমাকে জেল টেল খাটানোর পর তো এগুলো আর কিছু নাই, আমি তো সব ভুলে গেছি। আমি ওকে একটা ভালো একটা ফ্রেন্ড মনে করি, এখন ভালো ফ্রেন্ড মনে করি শুধুমাত্র এই মামলাগুলোর কারণে, যে মামলাগুলো তুলে ফেলবে, এটা করবে সেটা করবে, ঠিক আছে, আমি শত্রু রাখার দরকার নাই, বন্ধু হয়ে থাকুক সারা জীবন। কিন্তু ও কি করতেছে, একটার পর একটা মামলা করতেছে আমার বিরুদ্ধে, আবার আমার ভিডিও, আমার পিকচার পুরো বাজেভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে। আমার যে ফ্রেন্ডসরা আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে। বলে মামলা তুলবো না, এটা করবো না, সেটা করবো না, হুমকি দামকি দেয়। আসলে ও, আমি আজকে যে লাইভটা করছি এটা খুব আক্ষেপ থেকে করছি, খুব কষ্ট থেকে করছি। আসলে আমি এখন খুব অসহায়, আমি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। ও আমার নামে 5টা মামলা করছে, 5টা মামলা করছে। একটা ধর্ষণ মামলা করছে, একটা অ্যাটেম্প টু মার্ডার মামলা করছে, একটা মানহানি মামলা করছে, একটা হুমকির মামলা করছে, আরেকটা হুমকির মামলা করছে, আমি নাকি করে হুমকি দিছি। কিন্তু এরকম কোনো কিছুই না। আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই, আমি এখান থেকে বের হতে চাই, আমার জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে চাই, আমার বাবা মা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, ভাই বোন নিয়ে, সবাইকে নিয়ে কাটাতে চাই, কিন্তু পারতেছি না আমি ওর জন্য। ও
ও সবভাবে আমার লাইফটা হেল্প করে দিচ্ছে। ওর সাথে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। 1 বছর হওয়ার পর এখন ওর সাথে শুধুমাত্র কেসগুলো উইথড্র করবে এটা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক করছে, ভালো একটা বন্ধুত্ব করছে। না হলে ওর সাথে আমি কথা বলতাম না, কখনো সম্পর্ক করতাম না। যে মানুষ আমাকে জেল খাটাইছে, যে মানুষ আমাকে আমার ফ্যামিলির বাইরে রেখে ঈদ করাইছে, যে মানুষ আমাকে এতটা কষ্ট দিয়েছে, সেই মানুষের সাথে আবার আমি কথা বলবো? কখনো হতে পারে না। আমি কখনো কথা বলতাম না ওর সাথে। সো ও আমাকে বলছে যে তোমার যা হয়েছে হয়েছে, তুমি জাস্ট আইসা অনলাইনে আমরা একসাথে, তুমি আমাকে সরি বলো, আমি তোমাকে সরি বলি, বলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি। আমি বললাম ঠিক আছে, ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি। কিন্তু এখন আবার আস্তে আস্তে ওর বিষয় হলো কি, ওর অনেক ভাইরাল হওয়ার অনেক শখ, ওর অ্যাটেনশন সিকার। এক কথায় ও অ্যাটেনশন পেতে অনেক পছন্দ করে মানুষের। এই কয়দিন আমি ওর সাথে কথাবার্তা বলি নাই, আমি আমার মতন ছিলাম, আমি আমার মতন কাজ করছি। ওর পেজগুলো, ওর ভিউগুলো সবগুলো অনেক ফ্লপ হয়ে গেছে, অনেক নিচু হয়ে গেছে, অনেক কমে গেছে, রিচ কমে গেছে। তো কমার কারণে ওর মাথায় এইরকমই প্ল্যানিং ঘুরতেছিল যে আসো আবার প্রেস কনফারেন্স করি। আমিও বুঝতে পারি নাই, আমিও প্রেস কনফারেন্স করে ফেলছি ওর সাথে। হ্যাঁ, ও বললো যে মামলা তুলবে বলে এখন আবার বলতেছে আমি তোমার মামলা তুলবো না, তুমি যা মন চায় তা করো, তোমার মামলা আমি তুলবো না। আমি বলি কেন? কয়, তুমি মেয়েদের সাথে ঘুরো, এটা করো সেটা করো। ভাই আমার ফ্রেন্ডস থাকতেই পারে, আমার বন্ধু ওরা, আমার তো ওগুলো বাজে ভিডিও না। ও আরেক বেটার বাজে ভিডিও নিয়ে এটা ওইটা সেটা। আমাদের কাজের ভিডিও আছে, অনেক কাজের ছবি আছে, অনেক জায়গায় অনেক আর্টিস্টদের সাথে কাজ করতে গেছি, সেই জায়গায় ছবি তুলছি, ভিডিও করছি, ওইগুলো আপলোড করতেছে। তারপর অনেক ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছি, হ্যাং আউট করতেছি, যেখানে আমরা সুন্দরভাবে ছবি তুলছি, একটা ভালো ফ্রেন্ড, ভালো ঘনিষ্ঠ বন্ধুরা যেভাবে চলতে, এভাবে ছবি তুলতেছি। তারপর আছে আরো এইভাবে, মানে ফ্যান্টাসি থাকে। আপনারা বলিউডের হিরোইন দেখেন না, তারা ল্যাংটা হয়ে পর্যন্ত ফটোশুট করে, তাদেরকে নিয়ে তো এত কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদের ওইভাবে তারা প্রেজেন্ট করতেছে, আর ওইভাবে প্রেজেন্ট করতেছে, ও খুব বাজেভাবে প্রেজেন্ট করতেছে। তো আমি বললাম যে কেন তুমি মামলাগুলো তুলবা না? আমার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নেই, আমার সাথে কোনো কিছু দরকার নেই তোমার। তুমি তোমার মতো লাইফ লিড করো, আমি আমার মতো লাইফ লিড করি।